লোকের কাছে না একদম ধৈর্য নেই, পেশেন্স যে জিনিসটা যেটা লোকের কাছে নেই। জিমে এসে লোকেরা এটা ভাবে যে 6 মাসে কী করে বডি হবে, 3 মাসে কী করে বডি হবে। ভাই বডিটা কি? বডি ইজ ইকুয়াল টু মাসেল। যখন তোমার মাসেল বিল্ড হবে তখনই তোমার বডিটা হবে, রাইট? আর মাসেল বিল্ড করা কি এত ছেলেখেলা ব্যাপার? ফ্যাট বিল্ড করা ছেলেখেলা ব্যাপার। খাবে দাবে ফ্যাট বিল্ড হয়ে যাবে। মাসেল বিল্ড করা, মাসেল মাস বিল্ড করা ছেলেখেলা ব্যাপার নয়। এটা 6 মাসের গেম না, এটা 1 বছরের গেম না, এটা 2 বছরের গেম না, এটা 6 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, সারা জীবনের খেল। ন্যাচারালের কথা বলছি আমি ইনহ্যান্স স্টেরয়েডওয়ালা বডি বিল্ডারদের কথা বলছি না। স্টেরয়েড নিলে অবশ্যই তোমার বডি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তুমি রেজাল্ট পাবে। আমি ন্যাচারাল কথা বলছি। ন্যাচারাল মাসেল মাস বিল্ড আপ করা অনেক কঠিন। খুব ভালো ডায়েট নিয়ে, আমি তোমাকে বলে দিচ্ছি, খুব ভালো ডায়েট নিয়ে, অন পয়েন্ট স্লিপ রেখে, অন পয়েন্ট ওয়ার্কআউট রেখে, সব কিছু ঠিকঠাক রেখে তুমি হয়তো 1 বছরে 1 কিলো মাসেল মাস ম্যাক্সিমাম, ঠিক আছে, মোটামুটি 1 কিলো মাসেল মাস গেইন করতে পারবে, লিন মাসেল মাস। তো কতটা মাসেল মাস গেইন করা চাপের এটা তুমি নিজেই ভাবো। জিমে অনেক লোকেরা না বলে তুই 6 মাসে এই বডিটা করেছিস, ছি 6 মাস ব্যায়াম করছিস এখনও এরকম। ভাই মাসেল মাস গেইন করা আর একটা রোগা ছেলের জন্য, অবশ্যই যে রোগা হয়, যার মেটাবলিজম অনেক বেশি হয়, তার জন্য গেইন করা চাপের। তো যে জিম করছে তাকে পুশ না করতে পারো, অ্যাপ্রিসিয়েট না করতে পারো, ডিমোটিভেটেড করো না, নিজে জিমে যাও। কারণ সায়েন্টিফিক রিসার্চ যেটা হয়েছে, জিম শুরু করার 1 মাসের মধ্যে 90% জিম স্কিপ করে দেয়। ওই যে পেন, ওই যে যন্ত্রণাটা না সহ্য করতে পারে না। আর তুমি যদি তাও জিম যাচ্ছ ওই যন্ত্রণা সহ্য করে, উইথাউট এক্সপেক্টিং এনি রেজাল্ট, তাহলে তুমি সেই 90%-এর থেকে অনেক বেটার। আর তুমি লাইফে অনেক কিছু করবে। কারণ জিম গিয়ে যে মাইন্ডসেটটা ডেভেলপ হবে না, না হার মানার মাইন্ডসেট, সেটা তোমাকে লাইফেও অনেক সাহায্য করবে। তো লোকের কথা শুনে ডিমোটিভেটেড হওয়ার জায়গায় নিজের কাজে ফোকাস করো আর নিজের কাজ করো।